शाबाश चारटे एकदम कादला एकदम गाबिয়ে দিয়েছি एकदम পাঁচের মাল দেখুন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন যে শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে হুগলি জেলা নসিবপুর নাপ্তের খাদ। এই খাদে কিভাবে যেতে হবে, কি বৃত্তান্ত বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি, সমস্তটাই এর আগে অনেকবার বলা আছে প্রিভিয়াস ভিডিওয়ে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর বিগত কয়েকদিন ধরেই আপনারা দেখছেন এই খাদে কিন্তু শিকারী বন্ধুরা গিয়ে নর্মালি খালি হাতে কেউ ফিরতে হচ্ছে না। আশা রাখবো আগামী দিনেতেও যেন সেই কন্ডিশন থাকে, শিকারী বন্ধুরা গিয়ে যেন মাছ ধরতে পারেন, মাছ পান। খাদটি সাপ্তাহিক 3 দিন চলছে, বৃহস্পতি শনি রবি। এই খাদে কিন্তু আগে সিট সংখ্যা ছিল 65টি, 65 থেকে 70টি সিট ছিল, যেখান থেকে কমিয়ে অনেক ফাঁক জায়গা দিয়ে মানে গ্যাপ বাড়িয়ে সিট সংখ্যা করা হয়েছিল 50, সেখান থেকেও আরও কমিয়ে 42, 43 বা ম্যাক্সিমাম বোধহয় 44টি সিট করা হয়েছে। এবং আমরা জানি এই খাদে মাছ খেত খুব কাছে, 20 থেকে 25 ফুটে মাছ খেত, কিন্তু এখনকার শিকারী বন্ধুরা যেহেতু দূরে ছোঁড়া অভ্যেস টোপ, তাই আস্তে আস্তে টোপের লেয়ার অনেক দূরে হয়ে যায় এবং শিকারী বন্ধুরা একে অপরের সিটে টোপ যাচ্ছে, এই নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই কারণে কমিটি পক্ষ জানিয়েছেন আগামী সোমবার থেকে, মানে সোমবার সকালে ওনারা দড়ি টাঙাবেন, যেহেতু আজকে করে কালকে আর সম্ভব হচ্ছে না। এবং টোপ ফেলার যে দূরত্ব থাকবে সিট থেকে 50 থেকে 70 ফুট ম্যাক্সিমাম এর মধ্যে দড়ি থাকবে। তাই যারা আগামী বৃহস্পতি শনি রবি থেকে মাছ ধরতে যাবেন, প্রত্যেক সিটের কম বেশি দূরত্ব 50 থেকে 70 ফুট হয়তো থাকবে। তাই যারা মনে করবেন সিট বুক করবেন, যদি এই ডিস্টেন্সে ছিপ ফেলতে বা টোপ ফেলতে রাজি থাকেন তবেই সিট বুক করবেন। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আপনারা যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আজকে সব সিট ঘোরা সম্ভব হয়নি, এই কারণেই যে আমি যখন ভিডিও করা শুরু করি তার কিছুক্ষণের মধ্যেই একটা বিভৎস ঝামেলার সৃষ্টি হয়, মানে টোপ ফেলা নিয়েও। এক সিটের বক্তব্য যে আমাদের মাথায় আসছে, আর এক সিটের বক্তব্য নাও আমাদের মাথায় টোপ ফেলছে, এই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। তো সেই কারণেই শিকারী বন্ধুরা যাতে এই ধরনের সমস্যা না করেন, তাই সিটের একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত আপনারা টোপ ফেলতে পারবেন। তার কারণ সেই নির্দিষ্ট দূরত্ব কিন্তু দড়ির মাধ্যমে ঠিক করে দেয়া হবে। সমস্ত সিটেই দড়ি থাকবে এবং সিট নাম্বার দেয়া থাকবে আশা করছি, আর সেই নাম্বারের মধ্যেই আপনাদের ফেলতে হবে। যেহেতু অনেক বড় খাদ, 30-32 বিঘে জলকরের খাদ, মাত্র সিট সংখ্যা 40টি কম বেশি, তাই আশা ছিল সমস্ত শিকারী বন্ধুরা বা কমিটি পক্ষ আশা করেছিলেন যে সমস্ত শিকারী বন্ধুরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলবেন অনেক ডিস্টেন্সে, যেহেতু সিট করা রয়েছে খাদে। কিন্তু তারপরেও যেহেতু সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই যে ডিস্টেন্সে আগে মাছ খেত তার ডবল ডিস্টেন্স দেয়া হচ্ছে দড়ির দূরত্ব। তবে আগামী দিনে দড়ি দেওয়ার পর কতটা কি মাছ খাবে সেটা আগামী দিনেই জানা যাবে। আর যারা বুক করবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে বুক করবেন। ধন্যবাদ। কাঁটা ল্যান্ডিং এ আছে। ঠিক আছে, হোক, আগে আমি ওটা করে নিই। নাক বন্ধ না, আমার নাক বন্ধ হয়ে রয়েছে এমনি। হলো জাল দেখাবে।
আগে ভরে নিক মাছটা তারপর জাল, ঠিক আছে? সামনে বড় করে ছবি দেবে একটা। আচ্ছা, তাই সামনেই দেবো। জল একবার বিকেলে দেখাবো, এখন রাখো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খারাপ কিছু হয়নি, ঠিক আছে। আজকে বড় হয়নি। না ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বড় একটা না হলে ভালো লাগবে না, ঠিক। হ্যাঁ, এর আগের দিন যখন গুনতিতে কম হলেও সাইজটা ভালো ছিল। টানুন, টানুন তাহলে। ঠিক আছে, ওটা তোলা হয়ে গেছে। ডবল ডবল কে থাকা দুবার করে ছাড়বে নাকি? হ্যাঁ। হুম, ঠিক আছে। না তাহলে কেস খেয়ে যাবো। আচ্ছা, পরের দিন তুই দেখাবি। আমার এখানে আরে সাবাস, চারটে একদম কাতলা, একদম গাবিয়ে দিয়েছি, একদম পাঁচের মাল। দেখুন মাছটা তো দেখা দেবে, মাছটাই কি জ্বালাতন। চারটে কাতলা একদম পাঁচের মাল। মাথায় তোল, মাথায় রাখুন। এই তো হ্যাঁ, দুটো গাবিয়ে দিয়েছি, চারটে কাতলা পাঁচের মাল। ঠিক আছে, নামিয়ে দিন। দিয়েছি একদম নসিবপুর নাপটে ডাঙ্গা। নামিয়ে দিন। ওর ইচ্ছা। ও দীপুদা আছে, এটা এই দীপুদা। এই ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। ও কামড়া, আমি যাই, জানা ও পারবে না মা। এইদিকে টেনে তুলতে আস্তে। বাহ, অনেক মাছ হয়েছে, নিচের দিকে যাই। অনেকটাই দরকার নেই, সিঙ্গেল নেটের জাল। ডবল নেট হলে ভরসা হতো। ঠিক আছে, নামিয়ে দিন, নামিয়ে দিন বাঙালি। আমাকে কেটেই দিতে হবে, সেই আমাকে। এদিকে, হ্যাঁ। শিকারি করে দিলি। হ্যাঁ, একদম ছোট ছোট মাছ তো নেই। না না, 500-600 মাছ আছে, একটুখানি নয়, ছোট মাছ নেই। 500 মাছ মানে 100 টাকা দাম আছে এখন। তা আছে। চারা চেটো সাইজ রুইগুলো 180 টাকা কেজি। তেমন এই মাছটা 100 টাকা, যত কমে 100 টাকা দাম আছে। হ্যাঁ, ওটা তো খারাপ না। কেমন হয়েছে? দেখো 19 নম্বর যেটা হইলে এইখানে বা দড়ি চালাবে। আমার কথা মনে যেটা শুনবে সঠিক কথা। 19 নম্বর বন্ধ করা হইলে ডাইরেক্ট দড়ি মেরে দাও। অত নিয়া কি বলো? হ্যাঁ, আমার কাঁচালের থেকে ভালো। ওই তো 19 নম্বরের বাস তলায় ওইখানে ডাইরেক্ট বড় দড়ি কে দিতে হবে। ওইদিকে কলা গাছ হইবে। কলা গাছ কেন সাই পরে এখানে চলে যাবে। এখন সিগারেট খাবে না, উৎসাহ না। সিগারেটটা দাও, খেতে হবে না, খেতে পারবে না, খেলে আরো মাথা গরম হয়ে যাবে।
তাহলে 20 নম্বর কোথায় আসবে? এই যে 20টা থাকে তখন এদের এখানে আসবে, এও তো তাহলে কিস্তি পাচ্ছে। 20টার সঙ্গে যদি হতো সেটা একটা বলা যেত, হ্যাঁ 20টা হলে সেটা একটা বলা যেত যে হ্যাঁ ওটা হচ্ছে। আগে মহারাজ বাড়ির বাইরে বেরো না, কার সঙ্গে কি কথা বলতে হয় আগে শিখে তারপরে বেরোবি মা। আস্তে আস্তে ছাড়ুন। যা গা চুপ চুপ করো, হ্যাঁ। চুপ করো। ও ভেবেছে অন্য জায়গা থেকে আমরা এসেছি জানো। আমরা অন্য জায়গায় আমরা যাই কথা হোক, ব্যবহার করি না করি না। ভুল করছো। যেখান থেকেই আসো। যেখান থেকে আসি ভালোভাবে চললেই হবে। কিস্তি করাটা ঠিক আছে। হ্যাঁ, আরে বাবা ভুল পড়তেই পারে টোপ। হুম। না না ফেলুক না ও, আসবেই না, ওরা চেষ্টা করছিল, আসেনি। ওইটাই তো গানের রাজ ঝালটা হচ্ছে। এক্ষুনি মারা কাটারি নিয়ে এসে কেটে ফেলবো মা। ছাড়ো। এত লঙ্গে ঠিক করে না, ছেলে মতো কেন না? না না, মাছ ওদিকে আছে, ওদিকে আছে। এসে ঘুরে গেছে। ঘুরে গেছে। আবার ঘুরে গেছে, মাছটা ঘুরে গেছে, ভেসে গেছে, মাছটা ভেসে গেছে। কোন দিকে যাবি? তু ডানে মাছটা ওইখানেই আছে, ওইখানে আছে, তোল। ওরা খিচুড়ি মানে একটা পাকাবে জানো? না পাকাবে, খিচুড়ি পাকাবে। দেবো না। ল্যান্ডিং এর বাট সামনে এসে মারা শুরু। ল্যান্ডিং টাকা দাও তা। এই ল্যান্ডিং আর গো আচ্ছা। আচ্ছা আচ্ছা টানো, জোরে টানতে হবে, জোরে টানতে হবে, জোরে না। তোমার কাছে এসে মেরে মতো চিকেন ডবল নিচে পাস বুঝতে হবে না। আমি জাল লাগবে, এই জাল আছে দাদা। জালে যাবে না। নব জাল দিবে। ল্যান্ডিং হয়ে গেছে। জলটা চাবানো ওটা ভালো করে ঠেকে দিয়েছি নাকি গা দিয়ে দিয়েছি। ওটা ছোট করো তবে তো তুমি নাগালটা পাবে। আবার সিগারেট এমনি গরম, ঠিক আছে। তোমার উপরে ওরা টার্গেট মানে ওরা পাঠিয়ে দেবো ওরা। আলী ভাই একটু সামনে এলুম না তোমাকে করতে হবে না, কিন্তু চুপ করে বসে। হ্যাঁ হ্যাঁ, পীর পুকুরে এরকম ছিল, বিড়ি খেতে খেতে মাছ ফেলাচ্ছে ব্যাস। খুলেছেন? কোথায় যাবে? সবথেকে বড় কথা, এই পাশে ধরুন বাড়িগুলো শুনলো, বাজে ব্যাপার, অবজেকশন হবেই। একদম মাচা টপকে যে আম গাছটা আছে সেই আম গাছের গোড়ায়। না না মাথা একটা সাদা তুলে খেলাও। এই সিগারেটটা দেখি।